দেখো তোমার প্রথম ম্যাচটা ছিল হচ্ছে 13টা, ঠিক আছে? তেরোটে ছিল হচ্ছে x plus 1 by x equal to 4, x plus 1 by x equal to 4, ঠিক আছে? দিয়ে এটা প্রুফ করতে বলেছে, ঠিক আছে? প্রুফ দ্যাট, পিটি লিখে দিলাম, হ্যাঁ? পিটি মানে হচ্ছে প্রুফ দ্যাট, ঠিক আছে? x square plus 1 by x square equal to 14, আর তার সঙ্গে আছে হচ্ছে x to the power 4 plus 1 by x to the power 4 equal to 194, ঠিক আছে? এই দুটো জিনিস তোমাকে প্রুফ করতে দিয়েছে। তাহলে কি করে প্রুফ করবে, ঠিক আছে? দেখো ভালো করে দেখো, প্রথমে আছে হচ্ছে তোমাকে করতে হবে x plus 1 by x নিলে equal to 4 ছিল তো, এবার পুরোটাকে তোমাকে স্কোয়ার করতে হবে, ঠিক আছে? দেখো পুরোটাকে স্কোয়ার করতে হবে। তোমরা করেছো তো এই ধরনের ম্যাথস? করেছো মনে হয়? অবশ্যই করেছো, সিলেবাসে ছিল, করবে না? দেখো তার হোল স্কোয়ার ইকুয়াল টু 16 আসছে, 4 এর বর্গ 16 তো, ঠিক আছে? আচ্ছা এবার দেখো তাহলে ফর্মুলাটা ভাঙো, x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার, তাই তো? হ্যাঁ, এটা a প্লাস b তার হোল স্কয়ার আছে তো, এই যে a প্লাস b তার হোল স্কয়ার আছে, তাই তো? জিনিসটা এরকম দেখতে তো, ভাঙলে কি হয়? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক আছে? এরকম হয় তো? তাহলে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1 বাই x, তাই তো? ইকুয়াল টু 16, তাই তো? আচ্ছা এবার এখানে দেখো, এবারে x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার হলো তো, প্লাস 2 হয়ে গেল, কেন? x আর 1 বাই x কেটে যাবে তো, বুঝতে পারছো? x আর 1 বাই x কেটে যাচ্ছে, আচ্ছা ইকুয়াল টু হচ্ছে 16। আচ্ছা তাহলে কি হবে? x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার ইকুয়াল টু কত হলো তাহলে? 16 মাইনাস 2, তাই তো? ইকুয়াল টু 14, প্রুভড, তাই তো? বুঝা গেল? তাহলে ফার্স্ট এরটা প্রুভ হয়ে গেল। আচ্ছা সেকেন্ড এরটা দেখো, x টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 4 আছে, তাই তো? তাহলে x টু দি পাওয়ার 4 কার বর্গ বলো? x স্কয়ার, ঠিক আছে? আচ্ছা এটা কার বর্গ বলো? x স্কয়ার, x স্কয়ারের বর্গ, ঠিক আছে? তাহলে এটা x স্কয়ারের বর্গ হলো, x স্কয়ার তার হোল স্কয়ার, তাই তো? আর এটা তাহলে কিসের বর্গ হবে? 1 বাই x স্কয়ারের, তাই তো? তার হোল স্কয়ার, এটা হলো তো? আচ্ছা এবার এই জিনিসটাকে কেমন দেখতে? এটা কি a প্লাস b হোল স্কয়ার আছে? নাই তো? আছে না নেই? তাহলে এটা কি আছে? a স্কয়ার প্লাস b স্কয়ার আছে তো? তাহলে এটা কেমন দেখতে? এটা কি এরকম দেখতে, a স্কয়ার প্লাস b স্কয়ার এরকম দেখতে, তাই তো? এটার কি ফর্মুলা বলো তো? এই দেখো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, তাই তো? একটা জিনিস ভালো করে দেখো, আমি যদি a স্কয়ার প্লাস b স্কয়ার থেকে 2ab টা বাদ দিয়ে দিই তাহলে শুধু a স্কয়ার প্লাস b স্কয়ার পড়ে থাকে, তাই তো? হলো এই যে a প্লাস b তার হোল স্কয়ার মানে কি এটা, তাই তো? তার মানে a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab, এটা কিসের ফর্মুলা? a স্কয়ার প্লাস b স্কয়ারের ফর্মুলা, বুঝতে পারছো ব্যাপারটা কি করে এলো? দেখো এই দেখো a প্লাস b তার হোল স্কয়ার কি ছিল? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ছিল তো, এই যে এটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ছিল তো, সেখান থেকে 2ab টা বাদ দিয়ে দাও, তাহলে শুধু তো এই দুটোই পড়ে থাকে, তাহলে ফর্মুলাতে এভাবে লেখা যায়, বার করা যায় তো? আচ্ছা তাহলে এবার কি হবে? a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab করতে হবে। বীজগণিত বা অ্যালজেব্রায় বুঝতে হবে যে কোন ফর্মুলাটা কখন ব্যবহার করতে হবে, শুধু ফর্মুলাগুলো পরপর একটা করে চার্ট করে মুখস্থ করলেই হবে না, ওইটা করে কোনো লাভই নেই।
তাহলে তো সব অঙ্কগুলোই করতে পারবে। ধরো তোমার বইতে প্রতিটা চ্যাপ্টার আছে, সেই চ্যাপ্টারে কিছু কিছু ফর্মুলা আছে আর তুমি সেটাকে মুখস্থ করে নিলে, তার মানে কি সব অঙ্ক করতে পারবে? মোটেই না, আরো অনেক ব্যাপার থাকে। সেই ফর্মুলাটা কোথায় ইউজ করবো সেটা দেখতে হবে, ঠিক আছে? দেখো তাহলে এটা কি লিখবো, এই দেখো এ, এটা এ ছিল তো, প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার, তাই তো? এই যে 2ab, এই যে এটা ছিল a তার হোল স্কোয়ার, এটা ছিল b তার হোল স্কোয়ার, তাহলে a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই তো? দিয়ে আবার এখানে কেটে যাচ্ছে তো। আচ্ছা এবার বলো a প্লাস b, এটার ভ্যালু কত? এই যে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু কত? x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এই জিনিসটার ভ্যালু কত? তাই 14, একটু আগে বেরিয়েছে দেখো, আইএমএসসি বেরিয়েছে, চিনতে পারছো এবারে? ওই জন্য পরপর দিচ্ছে 1 আর 2 করে। প্রথমে একবার করতে হবে, 1 থেকে 2 বার করতে হবে। এখান থেকে করা যাবে না, এখান থেকে একবার করবে, 1 থেকে 2, বুঝা গেল? 14 আছে, বুঝতে পারছো তো? তাহলে 14 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাই তো? এই যে x স্কোয়ার আর 1/x স্কোয়ার কেটে গেল, তাহলে কত হচ্ছে 14 স্কোয়ার, কত হলো 196 মাইনাস 2, তাই তো? 14 স্কোয়ার 196 হয়, কত হলো 194, প্রুভড। বুঝতে পারলে কিরকম করে এলো? এই ফর্মুলা এসছে, ঠিক আছে? এই ফর্মুলাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? মুছছে এটা, তোমার তো রেকর্ড হচ্ছে, তুমি দেখে নেবে। এগুলো কিন্তু দেখবে বাড়িতে গিয়ে, দেখতে হবে কিন্তু, দেখা রেকর্ড করছি এই কারণেই, না দেখলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা ওটা হচ্ছে 14 না 13 এর বি আছে, দেখো 13b কি আছে? m plus 1/m equal to -5, m plus 1/m equal to -5, ঠিক আছে? হলে দেখাও, prove that, কি আছে? pt m square plus 1/m square equal to 23, এটা প্রুফ করতে বলেছে, ঠিক আছে? বোঝা গেল? এটা প্রুফ করতে বলেছে, হ্যাঁ? তাহলে আমি কি করব, লিখবো LHS মানে বাম পক্ষ, তাই তো? ঠিক আছে, হ্যাঁ? এই দেখো বাম পক্ষ না লিখে তুমি একটা জিনিস করতে পারো, তুমি এখান থেকেও চলে আসতে পারো, এই যে তুমি এখান থেকেও নিতে পারো, এই দেখো এদিকে দেখো, এখান থেকে দেখো আবার আমাদের কাছে ছিল m plus 1/m equal to -5 ছিল তো, হ্যাঁ? পুরোটা স্কোয়ার করে দাও, হোল স্কোয়ার একদম, m plus 1/m তার হোল স্কোয়ার ইকুয়াল টু কত হলো 25 হয়ে গেল তো? -5 এর হোল স্কোয়ার 25ই হবে, -5 ইনটু -5, মাইনাসে মাইনাসে মাল্টিপ্লাই করলে প্লাস, আর তার সঙ্গে 25 যেরকম ছিল, ঠিক আছে? আচ্ছা এটার স্কোয়ার কি হবে বলে, এবার এটাকে ভাঙাই ফর্মুলা, এই যে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তাই তো? a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab, 2 ইনটু m ইনটু 1/m ইকুয়াল টু 25, ঠিক আছে? আচ্ছা দেওয়া হবে হচ্ছে m স্কোয়ার প্লাস 1/m স্কোয়ার, তুমি তাহলে বাঁ দিকটা পেয়ে গেলে, দেখতে পেয়েছো বাঁ দিক পেয়ে গেছো। আচ্ছা এটা m আর 1/m কেটে গেল, তাই তো? তাহলে 25 মাইনাস 2 হয়ে যাবে তো, 2টা তো এদিকে ছিল না, এখানে তো তোমাকে বাঁ দিকে শুধুমাত্র এইটা রাখতে পারবে, তাই 2টা বাঁ দিক থেকে ডান দিকে সরাতে হবে মাইনাস করে, ইকুয়াল টু 23, প্রুভড, ঠিক আছে? এখানে প্রুভড লেখাটা লিখে ফেলবে লাস্টে, ঠিক আছে? বোঝা গেল এটা কনসেপ্টটা? দেখো বুঝতে পারছো তো? থার্টিন সিটা দেখো কি আছে, সিটা আছে হচ্ছে p minus 1/p, p minus 1/p equal to m, ঠিক আছে? হলে দেখাই যে এই যে দুটো আছে,
পি স্কোয়ার প্লাস 1/p স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 2, এম স্কোয়ার প্লাস 2 এটা একটা, আর নাম্বার 2টা আছে হচ্ছে তোমার p প্লাস 1/p, p প্লাস 1/p তার হোল স্কোয়ার ইকুয়াল টু এম স্কোয়ার প্লাস 4, এটা আছে, ঠিক আছে, এম স্কোয়ার প্লাস 4, হ্যাঁ এরকম আছে, বোঝা গেল? বুঝে করতে হবে, ঠিক আছে। তাহলে প্রথমে নাম্বার 1টা দেখো এবারে, তাহলে p মাইনাস 1/p ইকুয়াল টু, তুমি তোমার m ছিল তো, এই যে ছিল তো, কি করবে এটাকে বলো, হোল স্কয়ার করে দাও পুরোপুরি, তার মানে p মাইনাস 1/p তার হোল স্কয়ার ইকুয়াল টু দিকটা কত হবে, m স্কয়ার, তাই তো। এবার কি হবে বলো, a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা, এ দেখো a মাইনাস b তার হোল স্কয়ারের ফর্মুলা কি ফর্মুলা, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, তাই তো, মাইনাস 2ab হয় তো, তাহলে p স্কয়ার প্লাস 1/p স্কয়ার মাইনাস 2 ইনটু p ইনটু 1/p ইকুয়াল টু m স্কয়ার, তাই তো। আচ্ছা, তোমাকে প্রুফ করতে LHS এ এটা রাখতে বলেছে তো, তাহলে এইটা LHS এ রেখে বাকিটা সরিয়ে নিয়ে যাবে। তাহলে এখন এটাকে LHS এ রেখে দাও, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার রাখলে, আচ্ছা p আর 1/p এই লাইনে কেটে গেল, তাহলে এটা m স্কয়ার প্লাস 2 তো হলো, মাইনাস 2টা বাঁ দিকে ছিল, ডান দিকে প্লাস 2 হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে প্রুফ, বুঝা গেল? আচ্ছা ঠিক আছে। আচ্ছা এরপরে নাম্বার 2টা দেখো, এবার দেখো, তাহলে তোমাকে কি করতে হবে, p প্লাস 1/p তার হোল স্কয়ার আছে, এই জিনিসটা আছে তো, এরকম একটা দেখতে জিনিস আছে তো, p প্লাস 1/p তার হোল স্কয়ার। আচ্ছা এটাকে করো, তাহলে কি হবে, p স্কয়ার প্লাস 1/p স্কয়ার প্লাস 2 ইনটু p ইনটু 1/p, তো এই যে a প্লাস b তে হোল স্কয়ার করলাম, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab তাই করলাম তো। আচ্ছা ইকুয়াল টু কি হবে, এটা কেটে গেল তো। আচ্ছা p স্কয়ার প্লাস 1/p স্কয়ার এই জায়গাটার ভ্যালু কত, m স্কয়ার প্লাস 2, এই যে চলে আসছে তো, m স্কয়ার প্লাস 2 প্লাস 2, এই যে এই দুটো এখানে ছিল, তাহলে কত হলো, m স্কয়ার প্লাস 4, ঠিক আছে, প্রুফ, বুঝলে, 2 প্লাস 2 4 হয়ে গেল, ঠিক আছে, বুঝতে পারলে তো।